হ্যালো, আমি প্রণমিতা। ওয়েলকাম ব্যাক মাই এগেন অ্যানাদার ডেলি ব্লগ। আমি আমার বন্ধু একটু বেরিয়েছি, আর ওয়েদারটা দেখো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আনবে। যখনই আমরা কোথাও বেরাবো আর তখনই বৃষ্টিটা নামবে। আর যেই অটোতে উঠেছি বলতে না বলতে ব্যাস বৃষ্টি নেমে গেছে। আর আমি এখন বেহালায় চলে এসেছি। সেদিনকার যে শাড়িটা নিয়েছিলাম ওর ম্যাচিংয়ে ব্লাউজ কিনতে, তো ব্লাউজের দোকানে ঢুকে দেখি অনেক ব্লাউজের কালেকশান আছে। আমার যেটা পছন্দ ছিল তো সেরকম কিছুই পাইনি। অনেক কিছু আমাকে অপশান দেখিয়েছিল, বাট আমার মনের মতো হয়নি। তো মন খারাপ করে কোনো দরকার নেই, আরও দোকান ঘুরবো। তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি উল হাউসে। তো উল হাউসে অনেক কালেকশান আছে, কারণ এর আগেও আমি উল হাউস থেকে অনেক পিস কিনে বানিয়েছি। আর এখানে দেখো, বেহালাতে পুজো আসছে, কিন্তু সেরকম কোনো কিছু কালেকশান দেখছি না, শুধু খালি বর্ষার জুতো। আর ওর সাথে গল্প করতে করতে আমি এখন উল হাউসে চলে এসেছি। আর উল হাউসে ঢুকে এত বাজে এক্সপিরিয়েন্স হবে আমি ভাবতেই পারিনি। আর মেনলি ব্যাপারটা হচ্ছে, ওখানে এখন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ করে না। আগে অ্যালাউ করতো, বাট ইদানিং ধরে অ্যালাউ করছে না। তো মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে আমি যেখানে ব্লাউজ বানাই সেখানে পিসটা নিয়ে আর লেসটা নিয়ে যাচ্ছি ব্লাউজটা বানাতে। তো ব্লাউজ বানাতে দিয়ে যেই বেরিয়েছি, আমার তো একটা দোকান দেখে চোখ পুরো আটকে গেছে। এত সুন্দর এখানে আর্টিফিশিয়াল ফুলের কালেকশান এই দাদাটার দোকানে। পছন্দ হয়েছে, দুটো ফুল আমি এখান থেকে নিয়েছি। নিয়ে বাসেও উঠে গেছি। বাসে করে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আবার ওয়েদারটা মেঘলা হয়ে গেছে, কখন মেঘলা আর কখন রোদ্দুর বোঝাই যায় না। বাস থেকে নেবে আমি একটা বৌদির বাড়িতে এসেছি। যে শাড়িটা নিয়েছিলাম শাড়িটার মানে ফলস পিকো করতে, তো বৌদিকে দিয়ে দেন আমি এখান থেকে বাড়ি চলে যাব। বৌদিকে আমি শাড়িটা দিয়ে দিয়েছি। বৌদি বললাম তুমি একটু দেখে নাও কীভাবে কী করবে। আর আমি যে পিসটা কিনেছিলাম, যেটা এক্সট্রা পিস ছিল, তো ওটা আমাকে দিয়ে দিল। এবার বাড়িতে এসেছি, বাড়িতে এসে খুব খিদে পেয়ে গেছে, মানে এত কাজ করেছি, খুব খিদে পেয়ে গেছে। তবে এখানে দুটো মালপোয়া ছিল, একটা মালপোয়া নিয়ে নিয়েছি, মিষ্টি নিয়ে নিয়েছি, আর খেতে বসে গেছি। আর আমার তো খেতে বসলে যত রাজ্যের চিন্তা ভাবনা সব মাথায় ঘোরে, খেতে খেতে ওইগুলোকে ভাবছি। আর আজকে সেরকম ফোন দেখিনি। আর যে দুটো ফুল কিনেছিলাম, দুটো ফুল দেখো কত সুন্দর। আর তার মধ্যে ফুলটা বার করতে গিয়ে একটা মানে ফুলটা খুলে পড়েও গেছে। একটা ব্লু কালার নিয়েছিলাম আর একটা পিঙ্ক কালার নিয়েছিলাম। মানে এই জিনিসটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, বাট দোকানে পাইনি। এখন দেখি যে নতুন এনেছে আবার দোকানে দাদাটা। তোমরা যদি এরকম নিতে চাও, বেহালা টামরিপুর যে শ্রীনিকেতন আছে, শ্রীনিকেতনের পাশেই বসে উনি। তারপর ফ্রেশ হয়ে এখন রান্নাঘরে এসেছি চা খেতে। আমার তো বিকালবেলা রোজকার এখন রুটিন হচ্ছে চা বানানো। আগে তো আমি সময় পেতাম না চা করার, শুধু চা কেন, কোনো কাজ করারই সময় পেতাম না বাড়িতে এসে। আর এখন মানে এমনই হয়েছে, অঢেল সময় পেয়ে গেছি। আর তোমাদের সাথে চা করতে করতে একটা গল্পও শেয়ার করি। আগে আমি মানে রীতিমতো একটা গ্যাস জ্বালাতে পর্যন্ত পারতাম না। আর এখন মানে সময় এমনই একটা জিনিস যে সময়ের সাথে সাথে আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি এখন টুকিটাকি অনেক কিছু পারি করতে। তো এখানে আমি আমার মা বাবার জন্য চা বানাচ্ছি। এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি যখনই চা বানাই একটু বেশি করে জল নিয়ে আদাটাকে ভালো করে জলের সাথে ফোটাই, দেন চা পাতা দিয়ে ওটা চাপা দিয়ে দিই। ন্যাচারালি আমি এরমভাবেই চা বানাই। তো এখানে আমি চাটা এখন ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে আমি বাবাকে দেবো। মানে আগে এগুলো আমি কিচ্ছু পারতাম না, চা ঢালতে গিয়ে চা ফেলে দিতাম, মানে এরকম টাইপসের ছিলাম। মানে এখন সময় আমাকে এমনই একটা অভ্যাসে পরিণত করেছে, আমি সব শিখে গেছি। আর আমি চেষ্টা করি যে অফিস থেকে এসে একটু অন্তত চা মা বাবাকে দেওয়ার, কারণ ওরা তো সারাদিন পরিশ্রম করে না, সেই জন্য। আর তারপর এখানে আমার জিজু এসছে, কারণ আজকে জিজু দিদি ভাইরা একটু মার্কেট গেছিলো,
তো মার্কেট থেকে কী কী নিয়েছে না নিয়েছে ওগুলোই দেখাচ্ছে, দিজু এখানে গল্প করছে। আর আমার বোনের কাণ্ড দেখো, কোথায় থেকে একটা প্রদীপ বানিয়েছে, কি ম্যাজিক্যাল ক্যান্ডেল, ওটাকে নিয়ে কী করছে। আমি এখন রাতে ডিনার করতে চলে এসেছি। এই যে গোলা রুটিটা, এটা আজকের আমি এক্সপেরিমেন্ট করেছি, মানে আমি ফার্স্ট টাইম আজকের গোলা রুটি বানিয়েছি। মা জানেই না যে বানাতে গিয়ে আমি পুড়িয়ে দিয়েছি। বললাম না যে আমি সেরকম কোনো কাজ বাজ পারি না, আর মা যেহেতু একটা মাত্র মেয়ে, তো মা আমাকে করতেও দিত না। এই রিসেন্ট জোর জবরদস্তি করে 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 তো অল্প অল্প করে আমি কাজ শিখেছি, কারণ একটা টাইমের পর করতেই হবে না। কেন আমি খাচ্ছি আর মায়ের সাথে কথা বলছি। তো এখানেই মানে এভাবেই আজকের আমার সারা দিনটা কেটে গেছে। কিরম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা।